তুষার ভাই, আমাদের খালার অভ্যাস খারাপ। যেমন আমরা নর্মালি বাজার করে আসলে যদি মাছ আনি, উনি রান্না করার পর লেজ থাকে না, মুরগি আনলে মাথা থাকে না। খালারা এটা বললে খালা একটা বিড়ালের উপর দায় চাপিয়ে দেয়। তো আমাদের খালা মডার্ন, উনি ফেসবুক ইউজ করে, উনি টিকটক ইউজ করে। উনি একদিন একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়, দায় কার? আমি কমেন্ট করে দিছি বিড়ালের। উনি এই কমেন্ট দেখা উনি রাইগা গেছে, আমাকে মেসেজ করছে, যেন দেখেন মামা, আমি খালা হইতে পারি কিন্তু অনলাইনে আমার একটা প্রেস্টিজ আছে। আমি কি প্রেস্টিজ অনলাইনে? আমি ওনার প্রোফাইলটা চেক করলাম, প্রোফাইলটা চেক করে ভালো করে চেক করে দেখলাম ওনার বায়োতে লেখা ইনফ্লুয়েন্সার। আমিন ভাই, আমরা ব্যাচেলর একটা কথা বিশ্বাস করি যে শেয়ারিং ইজ কেয়ারিং। আমরা সব কিছু শেয়ার করি, একে অন্যজনের সাথে শেয়ার করি। আমি তো একবার আমার রুমমেটের আন্ডারওয়্যার পইরা আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে গেছি, তাও রুম ডেট। তো রুম ডেটে অবভিয়াসলি যেটা হয়, আমরা অনেক কাছে আসছি। হঠাৎ আমার গার্লফ্রেন্ড বলতেছে, নীরব তোমাকে একটা কথা বলবো, রাগ করবো না তো? আমি কই না, কি বলো, রাগ করবো? এই যে মুহূর্ত, রাগ করা যায় না। বলতেছে, তুমি আজও তোমার রুমমেটের আন্ডারওয়্যার পরে আসছো। দুর্দান্ত একজন পারফর্মারকে এবার আনতে চলেছি, অবশ্যই নারীর অনারে, মানে শবনম ফারিয়ার এলাকার অনারে। কচুয়া চাঁদপুর থেকে আসবে আল আমিন নীরব। হ্যালো ম্যান্টস, আসসালামু আলাইকুম। আমিন ভাই, আমি ব্যাচেলর, মেসে থাকি। তো রিসেন্টলি আমরা আমাদের মেসে একটা ফ্রিজ আনছি। তো ব্যাচেলর মেসে ফ্রিজ হচ্ছে অনেকটা গরিবের সুন্দরী বউয়ের মতো, মানে কোনো মতে পেয়ে গেছি, বাট এটা মেনটেন করতে পারি না আমরা। আরিয়া ম্যাম, আপনাদের ফ্রিজে নর্মালি কি থাকে? জিনিসপত্রের জন্য খালি জায়গা দেখা যায় না, আর আমাদের ফ্রিজে খালি জায়গার জন্য জিনিসপত্র দেখা যায় না। তুষার ভাই, আপনি বিশ্বাস করবেন, আমাদের ফ্রিজ রাতের বেলা চিৎকার করে ওঠে, পুত্রা চালাইতে পারবি না, কেন আনছোস? আমাদের ম্যাচে আমরা নর্মালি পাক হোক আর না হোক, কিন্তু আমরা নর্মালি রেগুলার বাজি ধরি। আমরা এতটা বাজিতে এডিক্টেড যে যদি ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ না থাকে, আমরা আমাদের খালার এনে বাজি লাগি, উনি আসবে কি আসবে না। এই বাজিতে আমার বন্ধু কবি সবসময় জিতে, খালার সাথে তার একটা ফিক্সিং আছে, তারা দুইজন হটস্পট শেয়ার করে। তুষার ভাই, আমাদের খালার অভ্যাস খারাপ। যেমন আমরা নর্মালি বাজার করে আসলে যদি মাছ আনি, উনি রান্না করার পর লেজ থাকে না, মুরগি আনলে মাথা থাকে না। খালারা এটা বললে খালা একটা বিড়ালের উপর দায় চাপিয়ে দেয়। তো আমাদের খালা মডার্ন, উনি ফেসবুক ইউজ করে, উনি টিকটক ইউজ করে। উনি একদিন একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়, দায় কার? আমি কমেন্ট করে দিছি বিড়ালের। উনি এই কমেন্ট দেখা উনি রাইগা গেছে, আমাকে মেসেজ করছে, যেন দেখেন মামা, আমি খালা হইতে পারি কিন্তু অনলাইনে আমার একটা প্রেস্টিজ আছে। আমি কি প্রেস্টিজ অনলাইনে? আমি ওনার প্রোফাইলটা চেক করলাম, প্রোফাইলটা চেক করে ভালো করে চেক করে দেখলাম ওনার বায়োতে লেখা ইনফ্লুয়েন্সার। আমিন ভাই, আমরা ব্যাচেলর একটা কথা বিশ্বাস করি যে শেয়ারিং ইজ কেয়ারিং। আমরা সব কিছু শেয়ার করি, একে অন্যজনের সাথে শেয়ার করি। আমি তো একবার আমার রুমমেটের আন্ডারওয়্যার পইরা আমার গার্লফ্রেন্ডের সাথে ডেটিংয়ে গেছি, তাও রুম ডেট। তো রুম ডেটে অবভিয়াসলি যেটা হয়, আমরা অনেক কাছে আসছি। হঠাৎ আমার গার্লফ্রেন্ড বলতেছে, নীরব তোমাকে একটা কথা বলবো, রাগ করবো না তো? আমি কই না, কি বলো, রাগ করবো? এই যে মুহূর্ত, রাগ করা যায় না। বলতেছে, তুমি আজও তোমার রুমমেটের আন্ডারওয়্যার পরে আসছো। আমরা আরও অনেক কিছু শেয়ার করি, যেমন আমার একটা ট্রিমার ছিল, তো আমার রুমমেট আমার কাছ থেকে ট্রিমারটা নিছে, নেওয়ার পর ও কাজ করে চলে আসছে, আমার কাছে দিছে, এই পর্যন্ত ঠিক আছে। বাট কিছুক্ষণ পর আমার মনে হইলো, হালাত তো দাড়ি মুছ নাই, হালা আমার ট্রিমার দিয়ে কী করলো? একবার নাই তো। ব্যাচেলর বাসার কথা বলছি, ব্যাচেলর বাসার কথা বললে বাড়িওয়ালা অটোমেটিকলি চলে আসে। আমাদের বাড়িওয়ালা অনেক ভালো, আমার অনেক ভালো। ওনার মেজর দুটো স্ট্রোক হয়েছে। প্রথম স্ট্রোকটা হয়েছে আমরা যখন ওনার দেয়ালে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছি, আর পরের স্ট্রোকটা হয়েছে উনি যখন দেখছে ওই ছিদ্রতে ওনার বেডরুম দেখা যায়।
আমাদের বাড়িওয়ালা আমাদের অনেক খোঁজখবর নেয়, আমার খবর নেই। একদিন ওনার সিঁড়ির উপর দাঁড়িয়ে রয়েছি, উনি এসে বলতেছে, বাবা 9 মাস চলতেছে। আমি কংগ্রাচুলেশন আঙ্কেল, আংটিরে ডাক্তার দেখান, 9 মাসের ভাড়ার কথা বলতেছি। আমাদের বাড়িওয়ালা কখনো ডিরেক্টলি আমাদের কাছে ভাড়া চায় না, আমাদের বিভিন্ন ক্লু দেয়। একবার বলতেছে, বাবা একটু এদিকে আসো তো, একটা সংবাদ পড়ছি আমি। আমাকে কি সংবাদ? বলতেছে, দেখো ঠিক মতো ভাড়া না দেয় ভাড়াটিয়াকে মাইর দৌড় করে আহত করলেন বাড়িওয়ালা। আমাকে আঙ্কেল খবর আরেকটা হচ্ছে। কই কি? বাড়িওয়ালার মেয়েকে নিয়ে পলাতক ভাড়াটিয়া। আমিন ভাই, আমি আপনাকে একটা ফ্যাক্ট বলি, বাংলাদেশে বড় ধরনের কোনো গ্যাঞ্জাম হইলে পুলিশ প্রশাসন 2টা জায়গায় সার্চ করে। একটা হচ্ছে আবাসিক হোটেল, দ্বিতীয়টা হচ্ছে ব্যাচেলরদের মেস। তারা মনে করে বাংলাদেশে খারাপ মানুষগুলো এখানেই থাকে। একবার আমাদের মেসে পুলিশ আসছে, আশা বলতেছে, আমরা খবর পাইছি এখানে অস্ত্র আছে। আমাদের সাইফুল ভাই বলে, স্যার আমরা ব্যাচেলর, অস্ত্র আছে কিন্তু আমাদের অস্ত্র জং ধরে গেছে। বলছে, এত কথা বুঝি না, আমার সাথে হাজতে যাইতে হইব। আমরা কই, স্যার যাবো, ঠিক আছে, আমাদের একটা লাস্ট একটা রিকোয়েস্ট আছে। বলে কি? আমাকে আমাদের খালার হাতের একটু রান্নাটা খাইয়া যান। উনি খাইছে, খাওয়ার পর একটা কথা আমাদের বলছে, তোরা এখানে থাক, হাজত থেকে আমি কয়েদি আনতাছি। থ্যাংক ইউ। ওকে, ম্যাচের যে খাবার হাজত থেকে কয়েদি আনলে ওর জন্য শাস্তি হবে। আর তার চেয়ে আমি বলতে চাই যে এই ছাত্রাবাসের ছেলেপেলেকে যদি আরো শাস্তি দিতে চান, ওদেরকে এই গ্রুমিং হাউসের খাবার খাওয়ান। দারুণ ছিল। সবার আগে কে বলবে? আমিন খান। নীরব, তোমার ফিনিশিংটা দুর্দান্ত ছিল। মানে একটা পারফরমেন্সের সবচেয়ে বড় জিনিস হচ্ছে শুরু এবং শেষ। হ্যাঁ, তোমার শুরুটাও সুন্দর ছিল, আজকে তুমি একটা গান দিয়ে শুরু করলে, এটা তোমার একটা প্লাস পয়েন্ট, এবং ফিনিশিংটা দুর্দান্ত ছিল। আর অ্যাজ এ পারফর্মার ইউ আর এ গুড পারফর্মার। বেস্ট অফ লাক। নীরব ভালো ছিল, কিন্তু আরো ভালো করতে হবে। বেস্ট অফ লাক। তুষার খান। নীরব খুব ভালো ছিল, প্রতিটা ছোট্ট ছোট্ট ছোট ছোট কিন্তু সবগুলো এক্সিলেন্ট ছিল। তোমার পারফরমেন্স খুব ভালো ছিল, প্রেজেন্টেশন ভালো ছিল, খুব ভালো ছিল। থ্যাংক ইউ। ওকে, এই যে ছাত্রাবাস বা ওই স্টুডেন্ট লাইফ তো আমারও কেটেছে, এখানে অনেকে কেটেছে। আপনারা আমিন ভাই তো মনে হয় এরকম ম্যাচে ছাত্রাবাসে থাকেননি? সৌভাগ্য হয়নি আমার। ওকে, আমি আমার এক সৌভাগ্যের কথা বলতে চাই। একদিন ঠিক ভোরের স্বপ্ন তো সত্যি হয়, তাই না? ঠিক ভোরে এক সুন্দরী নায়িকা আমার সামনে আসলো। সেই নায়িকা কাছে গিয়ে এসছে, আমি একটু আগালাম তার দিকে, আরেকটু আগালাম, সে উড়ে চলে যাচ্ছে, সাদা পাতলা পোশাক পরে আরেকটু সামনে যাচ্ছে, আমি তার পিছন যাচ্ছি। একটা ঝর্ণায় সে একেবারে গোসল করলো, দাঁড়িয়ে আছে। আমি আরেকটু আগালাম তার কাছে, আরেকটু আগালাম, তার চোখে চোখ রেখে বললাম, কি? সে বলল, কি? আমি বললাম, কি? সে বলল, মামা সাইল কয় পট নিব। এই হচ্ছে আমাদের ম্যাচ লাইফ। এই যে ম্যাচ লাইফ বললাম, এটা অনেকের সাথে ম্যাচিং করছে। যাদের সাথে ম্যাচিং করেছে তারা বুঝতে পারবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ প্লিজ।